আমি বিশ্বাস করি প্রত্যেকটা ম্যাচই আমাদের জেতার মতন অ্যাবিলিটি আছে। আমার বিশ্বাস যে আমরা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার মতন মন মানসিকতা আমাদের প্লেয়ারদের মধ্যে আছে। না, আমি তো দেখলাম যে তৌহিদ হৃদয় খুব চমৎকার ব্যাটিং করেছেন, ওই কন্ডিশন অনুযায়ী যেভাবে ব্যাটিং করা উচিত। দেখেন, দিন শেষে আসলে উইনিংটা আমি মনে করি যে ইম্পর্টেন্ট, এবং যেভাবে আমরা ক্রিকেট খেলেছি হয়তোবা 3-4 ওভার আগে জিততে পারলে ভালো লাগতো, কিন্তু উইকেটটা অতটা ইজি ছিল না, এবং আউটফিল্ডটাও যদি আপনি দেখেন গ্রাউন্ডটাও কিন্তু অনেক বড় ছিল, সাইডে যদি আপনি খেয়াল করে থাকেন হিউজ ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্যাটসম্যান বিশেষ করে লিটন যেভাবে লাস্ট 3-4টা সিরিজ খেলছেন, ব্যাটিং করছেন, আমাদের ওপেনার দুইটাও খুব ভালো ফর্মে আছেন। তো ওভারঅল আমার চোখে আমি মনে করি যে উইনিংটা ইম্পর্টেন্ট ছিল, সেই জায়গাতে ঠিক আছে। বোলিংটা যেমন হয়েছে ভাই, মানে হংকং এত রান 145+ রান করেছে, এটা আসলে শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে ম্যাচ আছে আমাদের। বোলিংটা নিয়ে কি একটু আপনি কনসার্নের জায়গা আছে কিন্তু, বিশেষ করে রিশাদের কথা যদি বলি যে রান দিচ্ছে বেশ কয়েকটা ম্যাচ ধরে, সেখানে নাসুমকে আমরা কি ট্রাই করতে পারি কিনা, বা আপনার কি মনে হয়? না, আমি ব্যক্তিগতভাবে মনে করি না, কারণ টি-20 ক্রিকেটে আসলে শর্টার ভার্সনে যে কোনো একটা ব্যাটসম্যান যদি একটু ভালো করে 140 রান কিন্তু হয়ে যায়। তো 140, যেহেতু এই জায়গায় অ্যাভারেজ স্কোর ছিল 180, সেই জায়গায় আমরা 140-এ রেখেছি। ওভারঅল আমি মনে করি যে টিম গেম ছিল আমাদের, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, এবং রিশাদ কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি চিন্তা করেন সে কিন্তু টপ বলার ছিল, 1 নম্বর বলার ছিল বাংলাদেশের হয়ে। তো সেই জায়গায় আমরা একটা ম্যাচ, 2টা ম্যাচ খারাপ হলেই যদি সোয়াপ করে ফেলি, এটা আসলে ঠিক না। আসলে ভাই কালকে একটু তাহিদ একটু শেকি দেখা গেছে, লিটন কিন্তু সেট হয়ে পরবর্তীতে মানে হাত তুলেছে কিন্তু সে করতে পারেনি। আপনার কি মনে হয় নেক্সট ম্যাচে তাহিদের জায়গায় সাইডকে একটা চান্স দিলেও দেওয়া যেতে পারে, যেহেতু সে নেদারল্যান্ডস খুব ভালো খেলছে? না, আমি তো দেখলাম যে তৌহিদ হৃদয় খুব চমৎকার ব্যাটিং করেছেন, ওই কন্ডিশন অনুযায়ী যেভাবে ব্যাটিং করা উচিত। যেহেতু মাথায় রাখতে হবে লাস্ট কিছু ম্যাচ কিন্তু অতটা ভালো খেলছিল না, তো সেই জায়গায় কালকে নট আউটটা তাকে একটা অ্যাডভান্টেজ দিবে পরের 2টা ম্যাচ খেলার জন্য। এবং এক্সপিরিয়েন্স দেখেন, তৌহিদ হৃদয় কিন্তু অনেক এক্সপিরিয়েন্স এই ফরম্যাটটাতে, অলমোস্ট 1000 রান করে ফেলেছেন। তো সেই জায়গায় কালকে যেভাবে সিচুয়েশন ডিমান্ড করেছে সেইভাবেই সে ব্যাটিং করেছে। আমার মনে হয় না যে বেশি সোয়াপ করাটা ভালো হবে। সেম গ্রাউন্ডে খেলা হবে, প্লাস নেক্সট ম্যাচে মানে প্রতিপক্ষ তুলনামূলক বলতে গেলে বাংলাদেশের যে মাইন্ডসেটে লাস্ট ম্যাচ খেলেছে চেঞ্জ আনা উচিত কিনা? এটা তো আসলে আমরা এখান থেকে বলতে পারবো না, যদি সবাই সুস্থ থাকে হয়তো ম্যানেজমেন্ট ডিফারেন্ট চিন্তা করবে কিনা আফগানিস্তানের সাথে, তারা ভালো বলতে পারবে। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ টিমের যারাই খেলছেন লাস্ট 3টা সিরিজ ধরে খুব ভালো করছে। আমার কাছে মনে হয় যে বিশেষ করে আমাদের টপ 3 ব্যাটসম্যান কেউ না কেউ রান করছেন, বোলিংয়ে তাসকিন চমৎকার বল করছেন এভরি গেমেই, তানজিম সাকিবও ভালো করছেন। তো আমার মনে হয় যে লাস্ট 3টা সিরিজ ধরেই দেখছি যে আমাদের প্লেয়াররা সবাই কিন্তু ভালো করছেন। হ্যাঁ, যেহেতু লাস্ট ইয়ার আমি আসলে বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ কাজ করেছি, ঢাকা প্রিমিয়ার লিগে হেড কোচ ছিলাম ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। তো এই প্রথম ফার্স্ট ক্লাস ক্রিকেটে কাজ করছি বরিশালের হয়ে, লাস্ট 3টা সিজন আমি খেলেছিলাম। তো এই সিজন থেকে বরিশালের হয়ে কাজ করছি। টি-20 শুরু হচ্ছে 14 তারিখ থেকে, বগুড়াতে আমাদের প্রথম 3টা ম্যাচ, তারপর সিলেটে বাকি 4টা ম্যাচ হবে। 8টা টিম নিয়ে খেলা হচ্ছে। অবশ্যই আমি আশা করব যে আমাদের সবাই হয়তোবা বরিশাল, আমরা রেজাল্ট ওয়াইজ সবসময় আমরা বটমে থাকি। তো এবার আমার বিশ্বাস আমাদের যে টিমটা আছে এই টিমের সবাই যদি তাদের বেস্টটা খেলতে পারে, ফার্স্ট অফ অল আমাদের টার্গেটই টপ 4-এর জন্য আমরা খেলতে পারি, তারপরে হয়তোবা আমরা ওই নকআউট ম্যাচের চিন্তা করব। ভাই, শ্রীলঙ্কা ম্যাচটা তো ইম্পর্টেন্ট, মানে এশিয়া কাপে। হ্যাঁ, তো ওদের সাথে তো আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকে, যদিও আমরা সিরিজ জিতেছি। এটা তো একদমই ডিফারেন্ট একটা গেম, এবং এশিয়া কাপে ওরা 2য় সর্বোচ্চ চ্যাম্পিয়ন, ভাইবটা আলাদা থাকে। তো আপনার কি মনে হয় এই ম্যাচটা কেমন হতে পারে, বাংলাদেশের চ্যালেঞ্জটা কী হতে পারে? যেহেতু রিসেন্টলি আমরা তাদের মাঠে যে সিরিজ উইন করে এসেছি, আমার কাছে মনে হয় যে এটা আমাদের প্লেয়ারদের একটা আলাদা একটা কনফিডেন্স দিবে ডেফিনেটলি। এবং রিসেন্টলি আমরা 3টা সিরিজ উইন করেছি। শ্রীলঙ্কা রিসেন্টলি জিম্বাবুয়ের সাথে একটা লো স্কোরিং ম্যাচ খেলেছেন। সব কিছু মিলে আলাদা একটা কনফিডেন্স আমাদের টিমকে দিবে।
এবং আমরা যেভাবে খেলছি আমার বিশ্বাস যে আমাদের প্লেয়াররা যদি এইভাবে খেলতে পারেন, বিশেষ করে টপ অর্ডারের প্রত্যেক ম্যাচই দেখা যাচ্ছে কেউ না কেউ রান করছেন এবং ফিনিশিং রোলেও একদিন হয়তো বা শামীম পাটোয়ারি ভালো খেলছেন, আরেকদিন জাকির আলী অনেক ভালো করছেন। তো এটা একটা পজিটিভ দিক। তো আশা করব যে শ্রীলঙ্কার সাথে আমি বিশ্বাস করি প্রত্যেকটা ম্যাচই আমাদের জেতার মতন অ্যাবিলিটি আছে, যেহেতু আমরা একটা ম্যাচ উইন করে ফেলেছি। এখন ম্যাচ বাই ম্যাচ আমার বিশ্বাস যে আমরা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার মতনই মন মানসিকতা আমাদের প্লেয়ারদের মধ্যে আছে।